সবাইকে প্রচারে বেরিয়ে শুভেচ্ছা বিনিময় করলাম। মানুষের মধ্যে অভূতপূর্ণ সাড়া, মানুষ দু হাত তুলে আশীর্বাদ করছেন। কিন্তু এখানে দেখছি অনেক রাস্তায় আলো নিভিয়ে রেখে দিচ্ছে। দুটো কারণ হতে পারে, আমাকেও পছন্দ না হতে পারে, আর রাস্তার এই গর্ত, খানাখন্দ, ময়লা জমে আছে, ড্রেন পরিষ্কার হয় না, সেগুলো আপনারা প্রেসের লোক এসছেন, সেগুলো লুকোনোর জন্য হতে পারে। আমি অনুরোধ করব, আলোটা নিভিয়ে রাখবেন না। সাধারণ মানুষের অসুবিধে হয়, বয়স্ক মানুষরা, বাচ্চারা কাজের থেকে বাড়ি ফিরছে, টিউশন থেকে বাড়ি ফিরছে, বিভিন্ন জায়গায় গেছিলেন সেখান থেকে বাড়ি ফিরছে, তাদের অসুবিধে হবে। আর এখানকার এলাকাবাসীকে বলছি, 4 তারিখের পরে আর এই অবস্থা থাকবে না। আমরা এই এলাকাকে ছবির মতো করে সাজিয়ে দেব, এটা আমি অঙ্গীকার করে গেলাম। উত্তর দমদম এক নতুন উত্তর দমদম হবে। এখানে আপনারা জানেন, আমি বলেছি, প্রস্তাবিত অ্যারো সিটি হবে এখানে, এবং সেখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে। এখানকার বিধায়িকা, যিনি এতদিন মন্ত্রী থেকেও কোনোদিন কর্মসংস্থানের কথা ভাবেননি, কিন্তু আমি বলছি, আমি জেতার পরে মাননীয় প্রধানমন্ত্রীজির কাছে দরবার করে পশ্চিমবঙ্গ সরকার, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তার সহযোগিতায় অ্যারো সিটি কিন্তু উত্তর দমদমেই হবে এবং উত্তর দমদমের নকশা পাল্টে দেবে। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।